হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি তো বেশ ভালো আছি। আর দেখো, আজকে আমি ঘুরতেও চলে গেছি। আর তোমাদের সবাইকে আমার একটা নিউ ভিডিওতে ওয়েলকাম। আমি কোথায় গেছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা কলকাতার সাউথ সিটিতে। অ্যাকচুয়ালি 25 ডিসেম্বরের জন্যই আমি একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, বাট 25 ডিসেম্বরটা আমি যাইনি, যেহেতু সেদিনকে মায়ের ছুটি থাকে, ওর জন্য বাড়িতে ছিলাম আর কি। তাই জন্য আমরা 24 ডিসেম্বরে একটু ঘুরে চলে এসেছিলাম বড়দিন উপলক্ষে। তোমরাও জানিও কে কোথায় ঘুরলে 25-তে। আর দেখো, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আর সাউথ সিটি মানেই তো সমস্ত বড় বড় ব্র্যান্ড। আর আমার একটা ব্লেজার পছন্দ হয়েছিল, আর এই শেরওয়ানিটাও ভীষণ পছন্দ হয়েছিল। সো আমি দেবকে বলছিলাম, দেখ তোকে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর ওরও বেশ পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য দেখালো হ্যাঁ ওটা আমার। তারপরে আমরা এই কফি শপে চলে এসেছিলাম। দেব বলছিল কফি খেতে, কিন্তু দুপুরের দিক করে আমার আর কফি অতটা পছন্দ নয় বলে আমি খাইনি। দেখো, এইটাতে ঢুকেছিলাম, ওটাতে খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস ছিল। আর এই ভিডিওটাতে আমি একটু স্পিড করেছিলাম। আমরা গেমিং জোনে গেছিলাম, বাট ওখানে এই সমস্ত গেম খেলার কোনো মানেই হয় না, বিকজ আমরা অতটাও বড় লোক নই যে এই সমস্ত গেম খেলে নিজেরা টাকা নষ্ট করব। সাউথ সিটিতে গেছি, ঘুরবো ফিরবো চলে আসবো, আমরা হচ্ছে এরকম ধরনের পাবলিক। সো কী করবো, আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি। দেখো, তারপর আমরা ফুড জোনে চলে এসেছি। আর ফুড জোনটা সব থেকে বেশি সুন্দর সাজিয়েছিল, আমার তো বেশিই ভালো লেগেছিলো এই ফুড জোনটা। এখানে এসে বেশ কিছু ফটোস ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু এখানে ফটোস ঠিক মতো তুলতে দিচ্ছিল না। সিকিউরিটি দিদি খালি বারবার করে সরিয়ে দিচ্ছিল। তারপরেও কি আর আমরা ফটো তুলবো না? তাই কি হয়, আমরা বেশ ভালোই ফটো মটো তুলে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে একটা সান্তা দাদুকে রেখেছিল, আর দেব পুরো ওর দাড়িতে হাত বুলিয়ে দিয়েছিল আর কি আর বলবো। ঠিক আছে, এবার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা একটু খেতে চলে গেছিলাম। কিন্তু খাবার ওখানে আমাদের সাথে না একটা বড় স্ক্যাম হয়ে গেছিলো। কি আর করব, হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। অ্যাকচুয়ালি আমরা ডমিনোজে পিৎজা অর্ডার করেছিলাম, কিন্তু পিৎজাতে আমরা দামটা দেখেছিলাম 149 টাকা। কিন্তু আমি যখন সেটা অর্ডার দিতে যাই, সেটার বলে স্মল সাইজ নেই, দেন মিডিয়াম নিতে হবে। আর মিডিয়াম নিতে তো হবে, বাট সেটার দামটা পড়ে গেল 850। 150 টাকার পিৎজা কী করে 850 হয়ে গেল আমি বুঝতে পারলাম না। জাস্ট একটা পিৎজা 850 টাকা দাম হয়ে গেল হচ্ছে। বিলটাও তোমাদেরকে দেখালো। কি আর করবো, এই যে সেই পিৎজা চলে এসছে। এখন খেতে তো হবে। যাই হোক, অনেকটা বড় পিৎজাটাও ছিল আমাদের জন্য।